স্কুল হয়েছে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ চরিতার্থ করবার জন্য। এবার যে স্কুলের কথা আপনাদের বলবো, নদিয়ার এই স্কুল খাতায় কলমে স্কুল, কিন্তু বাস্তব ছবিটা একেবারে আলাদা। পরিত্যক্ত স্কুল, সেখানে পরিকাঠামোর অভাব, রীতিমতন ধুঁকছে সত্যভামা বালিকা বিদ্যালয়। 4 বছরেও স্কুল বাড়ি গড়ে উঠতে পারেনি। 3 জন শিক্ষিকা রয়েছেন, কিন্তু কোনো পড়ুয়া নেই। স্কুলে বিদ্যুৎ, মিড ডে মিল কোনোটারই কোনো ব্যবস্থা নেই। টিনের ছাউনি, তার নিচে অস্থায়ী কাঠামো, এবং সেখানে দিনের পর দিন শিক্ষিকারা, যে 3 জন শিক্ষিকা রয়েছেন, তারা বসে থাকেন। সেখানে কোনো পড়ুয়া নেই। অভিযোগ যে পাকা স্কুল বাড়ি নির্মাণের জন্য প্রশাসনকে বারবার জানানো হয়েছে। 4 বছর পেরিয়ে গেলেও এখনো পাকা স্কুল বাড়ি গড়ে উঠতে পারেনি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এবার প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আপনাদের শোনাই সেখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন, যে শিক্ষিকারা তাদেরই বাকি বক্তব্য। আমরা এই কথাটা বুঝতে পারছি না আজও পর্যন্ত, যে একটা স্কুলের পঠন পাঠনের পরিবেশ তৈরি না করে, স্কুল বাড়ি তৈরি না করে, সেইখানে স্কুলের অনুমোদন কিভাবে একটা সরকার দিতে পারে। এই ম্যাডামরা তো কোনোদিন আসে না, বা মাঝে সাঝে 2-4 দিন আসে, একেবারেই যে আসে না তা না। ছাত্রছাত্রী নেই তো কি করবে? একটা স্কুল যদি হয় তার দপ্তরি থাকে, তার ক্লাব থাকে, হ্যাঁ, তার ঘন্টা বাড়ি তো জীবনে শুনলাম না। তার পেয়ার হয়, পেয়ারও তো হচ্ছে না। জঙ্গল, এখানে কাশবন হয়ে রয়েছে, সাপের উৎপাত। 3 জন শিক্ষিকা এখানে 2022 সাল থেকে চাকরি করছেন, তাদেরকে সরকার কিভাবে নিয়োগ করতে পারেন? এবং যে স্কুলে 1 জন ছাত্রী পর্যন্ত নেই, কেউ পড়তে আসে না স্কুলে, কিভাবে এটা হতে পারে? আমাদের বিশ্বাস যে এই স্কুল হয়েছে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ চরিতার্থ করবার জন্য। ফার্স্টে আমরা এডিআই অফিস জানাতে হবে, অ্যাপ্লিকেশন রিটেন, তারপর ডিআই অফিস, তারপর বিকাশ ভবন। এগুলোতে আমরা বারবার করে জানিয়েছি ওই ডকুমেন্ট। এখানে এই যে ঘরের ছবি, এই যে ঘরটা আমরা নিজেদের টাকায় কিন্তু করেছি, এই আমাদের শুধু টিচারদের টাকায়। সমস্ত জায়গাগুলোতে ঘুরেছি এবং তারা খুব আগ্রহীও যে হ্যাঁ ম্যাডাম, আমাদের গার্লস স্কুল তো আশেপাশে নেই, আমরা দেবো মেয়েদেরকে। কিন্তু যেই এসে দেখছে এই পরিস্থিতি, আর সবাই চলে যাচ্ছে। আগের সরকারের তো কোনো রকম ইচ্ছা ছিল না যে এখানে আমাদের কোনো রকম সাহায্যও করেন। তো এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এখানে যাতে একটা বিদ্যালয় গড়ে ওঠে। আমরা চেয়েছি যে একটা বিল্ডিং হোক অন্তত, যার জন্য বারবার যাতায়াত করেছি অফিস ওয়াইজ, কিন্তু আজ অবধি তার কোনো রকম সুরাহা হয়নি আগে সরকারের আমলে। আর এই পুরো পরিস্থিতি নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপা বর্মন কি বললেন, শোনাই। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি যে কোন স্কুলে কি পরিকাঠামোর প্রয়োজন আছে। আপনি যে স্কুলের কথা বললেন, আমি কালকেই খোঁজ নিচ্ছি এবং সেটা আমি দেখছি অতি দ্রুততার সঙ্গে সেখানেও আমরা ন্যূনতম পরিকাঠামো তৈরি করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।